এসির বিস্ফোরণ নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনে বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অফিসে। সমিতির অফিসে থাকা নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকালে রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিটের উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ঘটনায় আসামি শনাক্ত ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি, ওই রুমটা একটি বদ্ধ রুম ছিল, এসি রুম ছিল, বদ্ধ রুম এবং স্পেসটা খুবই কম। ওখানে যখন পেট্রোল ঢালা হয়েছে, আপনারা জানেন পেট্রোলটা কিন্তু ঢালার সাথে সাথে একটু ভ্যাপার হয়ে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে যায় তখন উপরের দিকে জমা হয় এবং একটি হাইলি ফ্লেমেবল জিনিস। যখনই লাইটার দিয়েছে, ম্যাচ হোক বা লাইট হোক, যেহেতু দুজন মারা গেছে বলা যাচ্ছে না, যখনই আগুন দিয়েছে তখন ওইটা ব্লাস্ট করছে। যদি এসি বিস্ফোরণ হতো তাহলে এসির ইনডোর যেখানে ফেস করা ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতো। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়নি সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এসিটা বিস্ফোরণ হয়নি।